এই ক্ষমতালোভী হুজুরের কথাগুলো শুনে যান, তারপরে আমি কিছু কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কবরে কথাগুলো শুনুন। প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক, এটাও রাজনৈতিক প্রশ্ন, নামাজ রোজার প্রশ্ন নয়। 3 নম্বরের প্রশ্ন আমার নবীউকা, আমার নবীউকা, তোমার নেতাকে, তুমি আইন মেনেছো, সার্বভৌমত্ব মেনেছো কার, দল করেছো কোনটা, তোমার দলের নেতাকে। শেষ প্রশ্নটাও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে। আর এই লোক বলে হুজুর শেষ পর্যন্ত আপনিও রাজনীতি করেন। এই হুজুরটা সে নিজেই কিন্তু বললো কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। অবশ্যই আমাদের রব আল্লাহ, কিন্তু সে এটাকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। হুজুরটা কি বললো, কবরের দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দিনুকা, তোমার দিন কি। অবশ্যই আমাদের দিন ইসলাম, কিন্তু সে আরো উত্তরটা কিন্তু ভুল ব্যাখ্যা দিল। 3 নম্বর প্রশ্ন ওমান নবীউকা, তোমার নবীকে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে এটাকেও ভুল ব্যাখ্যা করছে। তার এইসব ভুল ব্যাখ্যা দেওয়ার কারণ কি, সে নিজে একটা দলের কর্মী, সে তার ভোট পাওয়ার আশায় সে এমন এমন কিছু কথা বলছে যেগুলা তার ইমানকে নষ্ট করে দেয়। তারপরেও আমরা সাধারণ জনগণ তাদের এই কথাকে মেনে নিয়ে ঠিক সবকিছুই মেনে নিচ্ছি। হায় রে, এদের বিচার হবে কিভাবে? এরা যে কোরআনকে অপমান করছে, কোরআনের আয়াতকে অবমাননা করছে, এদেরকে দেখার কেউ নেই। তারপরেও আমাদের দেশের জনগণ এদেরকে, এদের পক্ষ, আমাদের সবাইকে কিন্তু কবরের এই 3টে প্রশ্নের উত্তর দেওয়াই লাগবে। অতএব সাবধান, এসব ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করেন না ভাই। এর এই ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে কিন্তু আপনাকে কঠোর শাস্তির ভোগ করতে হবে। দুনিয়াতে হয়তো আপনি বেঁচে যাবেন আপনার ক্ষমতার জোরে, কিন্তু সেই মহান আল্লাহ তাআলার কাছে আপনাকে ধরা পড়তেই হবে। তখন আপনি কি করবেন? অতএব সাবধান। দুনিয়ার এই ক্ষমতার জন্য আপনি যে কাজগুলো করছেন, এগুলা কিন্তু আপনার ইমানকে নষ্ট করে দিচ্ছে। অতএব সাবধান। কিছু বললে, এই যে আমি কথা বলছি, আমাকে তারা ধরবে, বলবে তুমি বলার কে। আরে ভাই, সে যে দিনকে অবমাননা করছে, কোরআনকে অবমাননা করছে। যতই নামাজ কালাম পড়েন ভাই, কোরআনকে অবমাননা করলে জাহান্নামী সে, তার ইমানই নেই। এগুলা মাথায় রাখেন। এদের বিচার কেউ এই দুনিয়ায় এদের বিচার হবে না, এদের বিচার অবশ্যই আখিরাতে হবে। আল্লাহ তাআলা তাদের বিচার করবেই করবে। তাই এসব হুজুর থেকে সাবধান থাকেন, নিজের ইমানকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান।